أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. صدق الله العظيم. আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমাদেরকে যেন, হে ঈমানদাররা, তোমাদেরকে যেন অমনোযোগী করতে না পারে তোমাদের সম্পদ রাশি, তোমাদের সন্তানাদি আল্লাহর জিকির হতে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারিমে যা কিছু বলেছেন ঈমানদারদেরকে আমরা মনোযোগ সহকারে সেগুলো শোনা প্রয়োজন। বিশেষ করে আল্লাহ তাআলা কোরআন কারিমে মানুষকে নানাভাবে আহ্বান করেছেন। কখনো ইয়া আইয়ুহান নাস বলছেন, সকল মানুষকে আহ্বান করেছেন। কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলেছেন, মানব জাতিকে বলেছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, হে ঈমানদাররা, মানে যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, রসুলের উপর ঈমান এনেছেন, যারা মুমিন, যারা আল্লাহর মায়ার বান্দা, তাদের উদ্দেশ্যে আল্লাহ খাসভাবে কথা বলছেন। আল্লাহ আমাদেরকে বিশেষ বার্তা দিচ্ছেন। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনবো যে আল্লাহ বলতেছেন যে আমাদের সম্পদ রাশি, সন্তানাদি যেন আমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যে আল্লাহর জিকির এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই জিকিরের ব্যাপারে আমরা মনোযোগী থাকবো। এখন জিকির বলতে কি বুঝি আমরা? বলে মানব জীবনের, মুমিনের জীবনের সব বিষয়ের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে জিকির। যেমন আমরা যদি দেখি সালাত কায়েম করি, আমরা নামাজ যে পড়ি, নামাজের উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। সুবহানাল্লাহ। তাইলে জিকিরটা এখানে কেমন? বলে কোরআন কারিম একটা জিকির, আল্লাহর পক্ষ থেকে একটা জিকির। কোরআনকে জিকির বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। এবং এমনি যে আমরা আল্লাহকে স্মরণ করি, এটা তো আল্লাহর জিকিরই। সুতরাং মুমিন জীবনের প্রতিটা মুহূর্ত ব্যস্ত থাকবে আল্লাহর জিকিরে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মুবারক কি ছিল? কানা ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি, তিনি তার জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। আমাদের মদিনায়ে তৈয়বা থেকে যে বুজুর্গ আসছিলেন, তিনি ওই কথা ব্যক্তিগত আলাপে বললেন। আমার মনে পড়ে মাহফিলের মধ্যেও তিনি এই কথা বলছেন যে আমাদের সকল কাজ নিয়তের কারণে আদতের কাজগুলো ইবাদত হয়ে যায়। আলহামদুলিল্লাহ। বলে সবসময় জিকির করা যায় না। আপনি বলবেন, আপনি যেটা মৌখিক জিকির মনে করেন আপনাকে তাই মনে হইতে পারে, কিন্তু না, যখনই আমি ঘুমাবো ওই উদ্দেশ্যে যে ফজরের নামাজের সময় আমাকে উঠতে হবে, আমার ঘুমটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি যখন খাবো এই উদ্দেশ্যে যে খাবারের যে শক্তি হবে এটা আল্লাহর পথে ব্যয় করবো, আল্লাহর গোলামির জন্য আমাকে টিকে থাকা প্রয়োজন, আমার এই খাবারটাও ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি যখন ব্যবসা করবো এই জন্য যে আমি হারাম থেকে বাঁচতে পারবো, এগুলা আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ভেঙ্গে বিস্তারিতভাবে তার মুতাআল্লিকিনদেরকে তিনি এগুলা বুঝিয়ে বলতেন যে কিভাবে নিয়ত কি করতে হবে। এটাই আল্লাহর ওলিদের কাজ। ওলি আল্লাহদের কাজ এটাই যে মানুষকে তাজকিয়াতুন নফসের পথ তারা সহজ ভাষায়, মাতৃভাষায় বলে দিতেন। আমি অনেক জায়গায় বলেছি এই কথা। সাফিউল্লাহর এই ওয়াজটা আমার খুব মনে আছে। তিনি বলতেন যে কৃষিকাজ কীভাবে ইবাদত হবে, যে কৃষিকাজের মধ্যে যখন কেউ একটা নিয়ত করবে যে আমি
হারাম থেকে বেঁচে থাকবো, হালাল খাবো, আল্লাহর দেওয়া ফরজ দায়িত্ব সন্তান স্ত্রী সন্তানকে প্রতিপালন করা সেটা পালন করব, অন্যের কাছে হাত পাতবো না, হারাম থেকে বেঁচে থাকবো। আমি কি আল্লাহ যদি বেশি দেন আমাকে রিজেক, সেই রিজেক থেকে মানুষকে আমি কিছু দান করবো, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে এই কৃষি কাজটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তের ইসলাহ করতে হয়। এই জন্য নিয়তের জন্য অনেক বুজুর্গ বলছেন যে তাআল্লামুন নিয়াহ কাবলাল আমাল, আমলের আগে নিয়ত শিখো। সুবহানাল্লাহ। নিয়ত শিখতে হয়। নিয়ত বলতে কি, আমাদের সমাজে তো আমার একটু দ্বন্দ্ব লেগে যায় যে মুখে নিয়ত করা যায় কি না। এই তো নিয়ত তো কাসদুল কালব, মনের নিয়তটাই হচ্ছে, কথাটাই হচ্ছে নিয়ত, কিন্তু মুখের সাথে কলবের মিলিয়ে বলাটাকে মুস্তাহাব মুস্তাহসান উলামায়ে কেরাম বলছেন, যেমন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এটা বলছেন যে মুখের সাথে, কিন্তু এটা ওয়াজিব বা ফরজ না। তো সেটা আলাদা আলোচনা। আমরা যেটা বুঝলাম যে আমাদের নিয়তের কারণে আমাদের সাধারণ কাজগুলো, আদতের কাজগুলো জিকির হয়ে যায়। এই জন্য আল্লাহর জিকিরটা মানুষের জীবনের, মুমিনের জীবনের প্রধানতম লক্ষ্যের একটা হচ্ছে কি, আল্লাহর গোলামি, আল্লাহর জিকির। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে কি কি জিনিস প্রবঞ্চিত করে আল্লাহর জিকির থেকে, বা আল্লাহ আমরা কীভাবে আল্লাহর প্রতি প্রবঞ্চিত হই, এটা আল্লাহর হাবিব বলে দিয়েছেন। তিনি বলছেন কি বলে দিচ্ছেন নবীজি, যে নিয়ামাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফিরাক, দুইটা নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়, প্রবঞ্চিত হয়। আস-সিহহা সুস্বাস্থ্য, ওয়াল ফিরাক অবসর সময়। অর্থাৎ সুস্থ থাকতে আমরা বুঝি না যে বয়স হলে পরে আল্লাহর গোলামি করা সহজ না, কঠিন, কিন্তু এই সময় আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর গোলামিতে সময় দিতে পারি না। আর অবসর সময়, অবসরকে আমরা কাটাই কীভাবে, খেলতামশার মধ্যে। কিন্তু আপনার আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি হয়, আপনার অবসরটাই হবে আপনাকে আল্লাহকে পাওয়ার প্রধান মাধ্যম। এটা ঠিক করে নিতে হবে নিজেকে। ধরেন যখন বার্ষিক ছুটি হয় মাদ্রাসা বা স্কুলের, তাহলে আমাদের রুটিন থাকে, কোনো কোনো সময় কেউ রুটিন করে একটা টুর্নামেন্ট করা যায় কিনা, আছে না এরকম? আমি কোন অর্থে বলছি যে আমার দাদা সাহেবকে আমি এটা বলতে শুনছি, যখন আমাদের রামপুরে ছুটি হইতো, বার্ষিক ছুটি হইতো, আমরা কোথায় যাইতাম, আজমির শরীফ চলে যাইতাম চিল্লা দেওয়ার জন্য। তাহলে আমরা কেউ খেলার জন্য, কেউ চিল্লার জন্য, নাকি? চিল্লা বলতে কি, ওই চিশতিয়া তরিকার যে চিল্লা যেটা, সেটা তো যাই হোক, এগুলো অনেক শর্ত সারায়াত আছে। খেলুয়া যেটা আজলা হিসাবে যেটাকে হাদিসে বলা হচ্ছে, বা খেলুয়া ও তাবাত্তাল ইলাইহি তাবতিলার ভিত্তিতে উলামায়ে কেরাম যেটা বলেন। তো আমি যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করলেন যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিরত রাখতে না পারে তোমাদের সম্পদ রাশি, তোমাদের সন্তানরা। তাহলে সম্পদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আমাদের কি সম্পদ লাগবে কি লাগবে না? লাগবে তো। এই জন্য এটাও আমার দাদা সাহেব একটা উদাহরণ দিয়ে বলতেন যে সম্পদের সাথে মানুষের সম্পর্কটা হচ্ছে নৌকার সাথে পানির সম্পর্ক যেমন। অর্থাৎ পানি ছাড়া নৌকা চলে না, সম্পদ ছাড়া জীবন চলে না। আবার এই পানি যদি নৌকার বুকে উঠে, নৌকা ডুবে যায়, সম্পদ যদি জীবনের লক্ষ্য হয়, মানুষের জীবন তরিও ডুবে যায়। তাহলে আমরা সম্পদ লাগবে, কিন্তু এই সম্পদের ব্যবহারটা হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আল্লাহ তাআলা এটাকে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান এটা দুনিয়ার সৌন্দর্য আল্লাহ তাআলা বলেছেন। অন্য জায়গায় আসছে কি, যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ রাশি, তোমাদের সন্তানরা তোমাদের জন্য পরীক্ষা। তাহলে এই পরীক্ষা, এটাকে যদি আপনি সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং সম্পদের সাথে মানুষের সম্পর্কটা কেমন হয়, আল্লাহ তাআলা সেটা বারবার কোরআন কারিমে সম্পদের ব্যাপারে অনেক কথা বলছেন কিনা কোরআন কারিমে? কীভাবে বলছেন? আল্লাহ বলছেন কি, তোমরা সম্পদরে খুব বেশি মায়া করো, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদকে তোমরা খুব ভালোবাসো, জাম খাতির লাগাও সম্পদের সাথে। আর কি আল্লাহ বলছেন যে তোমরা ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, এই খায়ের দ্বারা সম্পদ, মুফাসসিরিন কেরাম বলেন যে সম্পদের প্রতি তোমাদের অনেক বেশি বেশি ভালোবাসা।
তো এই ভালোবাসার কারণে অনেক সময় আমরা কি হয় বলে এই যে সম্পদের মোহের কারণে এই সম্পদ অর্জনের পথে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, আমরা ভুল পথে পা বাড়াই, হারাম পথে পা বাড়াই, আমরা অন্যের হক নিয়ে নিতে চাই। এমনি যদি কেউ সম্পদ অর্জনের চেষ্টা করে এটা কোনো অন্যায় না। ধনী হওয়া কি অন্যায়? বলেন, ধনী হওয়া কি কোনো অন্যায় না? কিন্তু ধনী হওয়ার পদ্ধতিটা যদি সঠিক না হয় তাহলে তো এটা অন্যায় হইল। এটাই হচ্ছে বিষয়। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ধনীরা বেশি আমল করতে পারে গরিবের চেয়ে, যদি সে আল্লাহওয়ালা হয়। সাহাবায়ে কেরামের একদল একদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধনীদের সাথে তো আমরা কুলাইতে পারবো না। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা হজ করি, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, আর আমাদের তৌফিক নাই, আমরা হজে যাইতে পারবো না, অথবা মানুষকে দান সাদকা আমরা করতে পারি না। টাকার কারণে তারা এটা করতে পারে। আমাদের কেমন কিছু শিখাইয়া দেন যাতে কিয়ামতের দিন আমরা পিছনে না পড়ি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি তোমাদেরকে এমন একটা তাসবিহ শিখাইয়া দেব, কোনো দিন কেউ এটা আমল না করে এটার কাছাকাছিও আসতে পারবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, তাসবিহটা কি শুনবেন না শুনবেন না? শুনতে চাই। কিন্তু এটা এই শর্তে বলবো আমাকে এবং আপনাদেরকে, যে আল্লাহ আমাদেরকে আমিন বলেন, যে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন। সেই তাসবিহটা শুনতে চাই আমরা নাকি? নবীজি দেখেন তো তাসবিহটা চিনেন কিনা। নবীজি বলছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বলবেন। বুঝলেন এই কথাটা? 34 বার অথবা শেষে কালেমাটা পড়বেন। তাহলে কি বোঝা গেল? 33, 33, 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে নবীজি বলতেছেন কোনো ধনীও তোমাদের কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমিন। তাইলে প্রতিযোগিতা হবে আমাদেরকে আল্লাহকে খুশি করার, সেটা সম্পদের মধ্য দিয়ে হোক, দারিদ্রের মধ্যে হোক। আমাদের মূল টার্গেট হবে কি? আর রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আল্লাহ যেন সেটা অর্জনের তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। তাহলে এখন বলেন তো, সম্পদের কথা বললেন এরা, তাহলে কোরআন কারীমে সম্পদের ব্যাপারে কি বলা হয়েছে? বলা হচ্ছে কি, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে যাচনাকারী মানে যারা চায়ানে ভিক্ষুক, মিসকিন এবং যারা তাদের হক আছে, মাহরুম যারা আছে, বঞ্চিত হয়েছে যারা, যাদের সম্পদ কম, তাদের হক রয়ে গেছে তোমার সম্পদের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সম্পদের কারণে মানুষ যে বিভ্রান্ত হয় এবং হতে পারে, আল্লাহ বলতেছেন যে এটার জন্য আমাদের ক্ষেত্রে না হয়। হে ঈমানদাররা, তোমাদের ক্ষেত্রে যেন এটা না হয়। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষা থেকে উত্তরণ দান করুন। আমিন। ইন্নামা কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির কি বলে? নামাজ ও আল্লাহর জিকির। নামাজটা কি? আল্লাহর জিকির কিনা? শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার দিয়া জিকির কিনা? এরপর আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, পুরাটাই তো আল্লাহর জিকির এবং তাসবিহ নাকি? এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমায়েছেন, সকল ইবাদতকে একত্রিত করে সালাতের মধ্যে, নামাজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই তাসবিহ নামাজের মধ্যে জিক্রুল্লাহ আছে, তাকবীর আছে, কোরআন তেলাওয়াত আছে, দুরূদ শরীফ আছে, দোয়া আছে, সব কিছুই আছে। আলহামদুলিল্লাহ। এমন এটা সব জামে ইবাদত। তাহলে আল্লাহর জিকির থেকে যেন আমাদেরকে বিরত না রাখে, এই জিকিরটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। আল্লাহর নবী তার সাহাবীকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করেন আপনার জিকিরের ব্যাপারে, শুকরিয়া আদায়ের ব্যাপারে, ইবাদতটা সুন্দর করে আদায়ের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। নবীজি তার সাহাবীকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সতর্ক করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদেরকে যেন অমনোযোগী করতে পারে না তোমাদের সম্পদ, তোমাদের সন্তানের ব্যাপারটা কেমন? বলে সন্তান থাকা দরকার আছে কি নাই? আছে। কিন্তু এই জন্য আমি যেখানে ইসলামে সব খুব সম্ভব, হ্যাঁ অনেক জায়গায় আমি এটা বলছি যে ইসলামের একটা সৌন্দর্যের দিকটা আপনারা দেখেন, আমাদের ধর্মের সৌন্দর্যটা দেখেন, যে কেমন একটা আমরা আমাদের পরস্পর একটা সংযোগ দেখেন,
যে এই সংযোগটা কেমন, বলে দুনিয়ায় যারা আসি তাদের সংযোগটা ওই দিকে আপনি পাবেন, যারা দুনিয়ায় আসে নাই তাদের জন্য আমরা দোয়া করি, যারা চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করি, সুবহানাল্লাহ। আবার নিজের জন্য আমরা দোয়া করি, করি কি না? আপনি যখন দোয়া করেন সন্তানের জন্য কি বলেন? প্রথমে যদি কেউ শাদী করেন বা না করেন, আপনি যদি সন্তান সুসন্তান চান, শাদীর পরেই ধরেন, তখন আপনি দোয়া শুরু করবেন নবীর দোয়া যেটা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, সুবহানাল্লাহ। নবীগণ এই দোয়া করেছেন। সুতরাং সন্তান আসার আগে থেকেই আপনি দোয়া করতে পারেন। কোনো যুবক এই দোয়া করতে পারে, রব্বানা হাবলানা মিনাজ জওয়াজিনা। বরং মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিনাজ জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ আমাদেরকে স্ত্রী সন্তানদের মধ্য থেকে আমাদেরকে দান করো, এমন সন্তান এমন স্ত্রী যারা আমাদের চক্ষু শীতলকারী হয়, সুবহানাল্লাহ। তাহলে আপনি যারা আসে নাই এখনো তাদের জন্য দোয়া করতেছেন, আবার যারা চলে গেছে তাদের জন্য দোয়া আছে কি না? ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে কি, পরবর্তীতে যারা আসবে তারা বলবে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আর আমাদের ভাইদের মধ্যে যারা ইমানের সাথে চলে গেছেন তাদেরকেও মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের দ্বীনের এই ধর্মের সৌন্দর্যটা কেমন, যে আমরা গাফিল থাকতে পারি না, আমরা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত না, আমরা নিজের জন্য দোয়া করি, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান নিয়ে চলে গেছে আমাদের মধ্যে, আগে চলে গেছে, আপনি তাদেরকেও মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই যে দোয়ার মাহফিল আপনি করতেছেন, এটার সব পৌঁছাবে আল্লাহ চাইলে, আল্লাহ যদি কবুল করেন এটা সকলের কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা জিয়ারত করি কি না? কে শিখাইছেন জিয়ারত? জিয়ারতটা আল্লাহর নবী শিখিয়ে গেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, যে আমি নিষেধ করেছিলাম তোমাদেরকে জিয়ারত করতে, এখন তোমরা জিয়ারত করো, কারণ এটা মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, সুবহানাল্লাহ। সম্পদ, এই দুইটা বিষয়ের ব্যাপারটা আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন কেউ সম্পদের ব্যাপারে, সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। আল্লাহ তুমি আমাদেরকে ফাঁস করে দাও, আমিন। আসেন, আপনি এই যে যেটা বলছিলাম ওই হাদিসের আরেকটা অংশ বাকি আছে। কিছুদিন পরে ওই গরিব সাহাবি, মনে ভুলে গেছেন না? মনে আছে গরিব সাহাবিরাকে কি বলছিলেন? হ্যাঁ, যে এমন একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমরা আগে যাই। নবীজি তাসবিহ পড়লেন, কিছুদিন পরে এর আগে আবার নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ধনীরা কীভাবে খবরটা পাইয়া গেছে, তারাও পড়তে শুরু করছে, বুঝলেন না কথাটা? এখন কি করা? তখন নবীজি বললেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এখন আর কথা বলা, দনের সাথেও যদি কেউ আল্লাহর জিকিরও করে এগিয়ে যেতে চায়, এটার জন্য আর হিংসা করার দরকার নেই, এটা আল্লাহ তাকে বিশেষ দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের মনটা এইভাবে যেন হয়। এরপরে আল্লাহ কি বলতেছেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা ব্যয় করো আল্লাহর পথে। আল্লাহর পথে ব্যয় করার কথা কে বলে দিচ্ছেন? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তখন সে বলবে, কারো মৃত্যু আসার আগেই সে যেন কি করে? আল্লাহর পথে ব্যয় করে। আর সেই সময় যখন সে বলবে কি, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আরো কিছুদিন সময় যদি, একটু সময় যদি আমাকে পিছিয়ে দিতাম মৃত্যুটা, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সদকা কইরা, দান কইরা, নেককার হইয়া তোমার কাছে আসতাম। ইয়া আল্লাহ, এখন এটা কি সরবে? মৃত্যুর সময়টা কি সরবে? আল্লাহ বলতেছেন কি, এই যে আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ, যেটা এটাও একটা পরীক্ষা। এই জন্য সারা দুনিয়ার মানুষের বা আমাদের সকলের একটা দৃষ্টিভঙ্গি যে দিলে কমে যায়, কিন্তু আল্লাহ রসুল বলেন দিলে কমে না, বাড়ে। এখন এটা আপনি যাচাই করে দেখতে পারেন, কারোর সাথে কথা না বলে।
এমন কোনো মানুষ পাবেন না যে বলবে যে আমি দানের হাত খুলছি আর আল্লাহ আমাকে আমি বিপদে পড়ে গেছি, এরকম ঘটনা কম। এখন যদি আপনি আল্লাহর নিয়ম না মেনে করেন তাহলে ভিন্ন কথা। যেমন আল্লাহ সম্পদের ব্যাপারে যদি শুধু সম্পদ দিয়ে ওয়াজ করলে তো ঘন্টার পর ঘন্টা বলা যায়। কত ধরনের সম্পদের ব্যাপারে আল্লাহর বিধান আছে, কি বলে এটা জাকাত দেওয়ার ব্যাপার আছে, দুঃখী মানুষের প্রতি খেয়াল রাখার ব্যাপার আছে, হারামের সাথে জড়িত না হওয়ার ব্যাপার আছে। ব্যয়ের ব্যাপারে আল্লাহর বিধান কি হচ্ছে, ওয়ালা তাজআল ইয়াদাকা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাখজুলা, যে তুমি দান না করার জন্য ঘাড়ের মধ্যে হাত রাখবা না, যে পকেটে হাত ঢুকিয়ে দাম নাই, দিব না। আবার সব কিছু দিয়ে দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, নিজের জন্য কিছু রাখতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সেটা কেমন, এটাও আল্লাহর উপর ভরসার একটা অংশ, আসবাব হিসাবে রাখা যায়। তাহলে কেউ যদি দান করে তার কি হবে, ওয়ানফিকু, তোমরা খরচ করো। আল্লাহ অন্য জায়গায় বলেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহ, তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো আল্লাহ এটার প্রতিদান দুনিয়ায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন, যে তোমাদের কাছে যেটা আছে সেটা ধ্বংস হয়ে যাবে, ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যেটা রাখছো সেটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। এটা ঘটনা এরকম আছে যে আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বেড়া থেকে, মানে একটা প্রাণী থেকে মানুষকে শুধু দিচ্ছেন, ভিতর থেকে আম্মা জানদের কেউ একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের জন্য বাকি আছে। অর্থাৎ নবীজি দিতেছেন আর বাকি নাই, মানে গড়ের জন্য তো কিছু রাখতে হয় নাকি। তখন নবীজি বলছেন, যেটা দিছি সেটা বাকি আছে, আর আমরা যেটা খাবো সেটা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আসছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যেটা আছে সেটা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যদি কিছু রাখো সেটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। শরহুস সুদূর কিতাবের মধ্যে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ হাদিস নিয়ে আসছেন, বান্দা কিয়ামতের দিন গিয়ে আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তো এত দেই নাই। আল্লাহ বলবেন কি, যে আমি তোমার এই দানকে বাড়াইয়া বড় করছি। সুবহানাল্লাহ। তাইলে নাফাকা মানে আল্লাহর পথে ব্যয় করা, সেই পথটা কীভাবে বের করে নেওয়া, বলে এটার মন যদি থাকে আল্লাহর পক্ষ থেকে পথ বের হয়ে আসে। আর এই সমাজে আছে কি না বহু প্রয়োজনের মানুষ আছে কি না, যেমন ধরেন আমার কিছু আছে একটা গ্রামের মধ্যে, যেটা আমি বলা তো মানায় না, বড় সাহেব যেটা আমাদেরকে বলেন সবসময়, কি বলেন, যে আমি যেখানে আসি আমার চোখটা থাকবে এমন কেউ কি আছে যে জীবন যুদ্ধে সে আটকে গেছে। যেমন ধরেন এমন একটা পরিবার, যে পরিবারের উপার্জনক্ষম কেউ নাই, কেউ মানে রুজি করার কেউ নাই, আবার সেই একজন অসুস্থ মানুষ ঘরে পড়ে আছেন, তার ঘরে খাবার কীভাবে যাবে এটার চিন্তা যদি এই গ্রামের কেউ একজন না করে, তাহলে সেই লোক তো বুকা ফাঁকা থাকা লাগবে নাকি। সেই বিষয়টা একটা গ্রামে কয়জন মানুষ এরকম থাকে, খুব বেশি না, প্রয়োজনে সবাই মিলে আমরা রুটিন করতে পারি। যেহেতু তার কেউ নাই, যেহেতু তার স্ত্রীও হয়তো বৃদ্ধা, সে হয়তো আটকে গেছে, তার হয়তো সন্তান নাই, সন্তান থাকলে খবর করছে না, কত ধরনের সামাজিক সমস্যা আছে, তাই না। এই প্রত্যেক জনপদের যারা মুমিন আছেন, যারা স্বাবলম্বী আছেন, তারা যদি তার পরিবারকে, তার সমাজকে নিয়ে তারা চিন্তা করেন, তাহলে এটাই হচ্ছে মুসলিম সমাজ, ইসলামী সমাজ, এবং সেটাই হচ্ছে শান্তির সমাজ। এটাও আমার চাচা যান বড় সাহেব এটা বলেন, যে আপনারা জানেন কি না, আজকে থেকে এই তো 60-70-এর দশকে এটা একটা ট্রেডিশন ছিল কি, যে কোনো মানুষ যদি ভালো ছাত্র হয়, মেধাবী হয়, তাহলে সে বামপন্থী ছাত্র রাজনীতি করতো। এটা জানেননি আপনারা? মানে আছে না, বামপন্থী বলতে আপনি কি বুঝেন? এখন এরা তো আবার হজ টজ করিয়া আইসা, অনেকে আবার হজও করে, নামাজও পড়ে, বামপন্থীও আছে না নি। এটা বুঝা যায়, কিন্তু বামপন্থার মূল শিক্ষা কি? বলে বামপন্থী হইল রাশিয়া চীন থেকে আইসে একটা মতবাদ, এটা হইলো যে আল্লাহ নাই, যারা ফয়লা কত হইলো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। বুঝেন না কথাটা? এখন আর এগুলো তারা বলে না, এরাও কমে আসছে, অন্য কথা। কিন্তু এরা কি বলে আপনার সন্তানকে, আপনার পরিজনকে, আপনার তরুণ ছেলেকে কি বলে তার দলে ভিড়ায়, সুন্দর সুন্দর স্লোগান শোনায়,
সে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। এই স্লোগান কি খারাপ না ভালো? না, এটা তো ভালো কথা। কি খারাপ? এটা তো ভালো কথা। কিন্তু আমরা পিতা হিসাবে বলেন, বাবা মা হিসাবে বলেন, সমাজ হিসাবে বলেন, আলেম হিসাবে বলেন, আমরা ব্যর্থ হয়েছি এই জায়গায় যে আমার সন্তানকে আমি এটা শিখাইতে পারি নাই যে তোমার নবী এই কথা বলছেন যে শোনো, তোমার কোনো মানুষ যদি 40 ঘরের মধ্যে কোনো মানুষ বুকা ফাঁকা থাকে আর সে পরিপূর্ণ তৃপ্ত হয়ে খেয়ে ঘুমায়, তাহলে তার ঈমান কামিল হবে না। এটা কি রাসূলুল্লাহ বলেন নাই? কিন্তু আমরা এই কথা তাকে শোনাইতে পারি নাই, বলি নাই। সুতরাং নবীজির যে রহমতের দৃষ্টিভঙ্গির সাথে সে পরিচিত হয় নাই, সুতরাং একটা সস্তা স্লোগান শুনিয়া সে বামপন্থী হয়ে যাচ্ছে। বুঝেন না এই কথাটা? এই ইসলামের মানবিক দিকগুলো তুলে ধরা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলতেছেন ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, খরচ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে কি? জিহাদের জন্য যদি কেউ দান করেন সেটাও দান। আবার যদি কেউ একজন ইয়েতিমকে, মিসকিনকে, বিধবাকে সাহায্য করেন, আল্লাহর হাবিব তাকে কি বলছেন? আসাই আলাল আরামিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ। কেউ যদি অসহায় বিধবা এবং মিসকিনের পক্ষে চেষ্টা করে, নিজে দান করে অথবা মানুষ থেকে নিয়েও দান করে, সাই মানে চেষ্টা করা, হইতে পারে আমি নিজে দিছি অথবা কালেকশন করে দিছি, বুঝেন নাই? কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর পথের একজন মুজাহিদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা দেখেন এই যে এই কথাগুলো আমি তো আর আমার পক্ষ থেকে বলতেছি না, নবীজির হাদিস। আর আমাদেরকে এই বিষয়ে বেশি বেশি কথা কে বলেন? কে বলেন আমাদের মধ্যে? হযরত বড় সাহেব বলেন না? আর আমি জানি না আপনারা কতটুকু মনোযোগের সাথে কথাগুলো শোনেন, যে তিনি যে ঈসা আলাইহিস সালামের মাহফিলে যে নির্দেশনাগুলো দেন, চিন্তা করেন এগুলো আমাদের জন্য কতটুকু প্রয়োজন। এবার খুব বেশি গুরুত্ব তিনি কি দিলেন? যে আমরা যেন এই প্রিয় জন্মভূমিতে আর হানাহানিতে লিপ্ত না হই। দরকার আছে কিনা এই ওয়াজের? বলেন। এই যে সামনে সময় আসতেছে, কে খার খোল্লা হাঁটতো আসেনি? একটা সময় আর না এখন বলে, এই জন্য তিনি সেই দোয়া করছেন যে আমরা যেন কেউ জালেম না হই, আমরা যেন মজলুম না হই, আমরা যেন কারো উপর অত্যাচার না করি, আমরা যেন অত্যাচারিত না হই। আল্লাহর কাছে তিনি সেই দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। আরো 2টা ঘটনা বলছেন, যে ঘটনাটা গেছলানি কিছু মানুষ, দেখো তার তো লোক আছে কিছু, আচ্ছা অনেকেই গেছেন, তো শুনছেন, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যে আয়াতের মধ্যে ছিলাম, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা ব্যয় করো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। কারণ ব্যয় করতে হইলে অনেক বিরাট ধনী হইতে হয় এমন না, আমরা অল্পতেও মধ্যেও অল্প থেকে অল্প দান করতে পারি। 2 টাকাও তো দেওয়া যায় নাকি? এবং এই জন্য কি যে আপনি দানের ব্যাপারে আপনি উদার থাকবেন। আমরা অনেক সময় আসে গরিব মানুষকে, আমাকে একজন বলছিল আমি এই সমস্ত 1-2 টাকা দেই না, দিয়ে লাভ কি? তার অভ্যাস নষ্ট করা। তো আমি এটা মানলাম কথাটা। তা আমি যদি ওনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি 1-2 টাকা দেন না, তাহলে 10,000 1 লাখ টাকা দেন? বলে না, 10,000ও দেই না, 2 টাকাও দেই না, মানে তুমি দিতে চাও না। বুঝেন না কথাটা? ঠিক কিনা? হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? যে দিতে চান না, কেউ চাইলে দিতে চেষ্টা করা। আমরা যদি আল্লাহর কাছে চাই তাইলে আমরা নিজেরাও মানুষের জন্য ফিরায় না দিই। কিন্তু বাংলাদেশের ধরেন শহর অঞ্চলে কিছুটা ফিতনাও তৈরি হয়েছে, অনেকে এটা প্রফেশন হিসেবে নিছে, সেটা ভিন্ন কথা। আমাদেরকে আলেমরা আমাদের সমাজে দেখেন কিছু সুন্দর কথা শিখিয়ে দেওয়া হয়েছে। বলা হয় কি করেন? মাফ করো বলা হয়, তার মানে তোমাকে দেওয়া উচিত ছিল, আমার কাছে দেওয়ার অবস্থা নাই, মাফ করো। কিন্তু মাফ করোটাও যদি ধমক দিয়ে বলেন তাহলে কি বলা হইল মাফ করো? মাফ করো না, বিনয়ের সাথে বলতে হয়। তো যাই হোক, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কারো মৃত্যু আসার আগে যেন সে আল্লাহর পথে ব্যয় করে। এখানে তাফসিরে দুররুল মানসুর বা ইবনে কাসিরের মধ্যে দেখছি যে হজের কথাও বলা হয়েছে, যে হজের জন্য অনেকে খরচ করে না, বা মনে করে যাব বলে মৃত্যু চলে আসে। হয় না এরকম মানুষ? খুব বেশি না, আমাদের সমাজেরও মানুষ, কোনো মানুষের ক্ষেত্রে ঘটে যে একবারে যাব, শেষ বয়সে যাব, সব পাপ টাপ কামাইয়া পরে গিয়া হজ করিয়া নিষ্পাপ হইয়া এসা মরবো। আল্লাহর কাছে কি কোনো চুক্তি হয়েছে আমাদের এরকম? এখানেই মানুষ প্রবঞ্চিত হয়, যেটা আল্লাহ বলতেছেন যে তুমি মৃত্যু আসার আগে খরচ করো। এই হজের পথে খরচ করা, এটা আল্লাহর পথে খরচ করা না। বোঝেন না কথাটা?
আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, কারো মৃত্যু আসার আগে। আর তখন সে বলবে কি, রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, একটু সময়ের জন্য তুমি একটু যদি পিছিয়ে দিতা, ফাসাদদাকা, আমি সদকা করতাম, খরচ করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার হয়ে আসতাম। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা কোনো মানুষের মৃত্যুর সময়কে আর পিছাবেন না। ইয়া আল্লাহ, জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের সকলের থাকা দরকার। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আল্লাহুম্মা আইন্না আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, মৃত্যুর দুঃসহ আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে ফানা দেন, এটা দোয়া করা দরকার নাকি? মৃত্যু নিজেই এটা একটা পরীক্ষা। ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুতে অবশ্যই কষ্ট আছে, কিন্তু এই কষ্টটা আরাম হয়ে যায় মুমিনদেরকে আল্লাহ সাহায্য করেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, যে দিনের উপর টিকে থাকে এই দুঃসময়ে আল্লাহ তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তাইলে ওয়াসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ বলেন কি, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ খবর রাখেন তুমি কি করবে। এটা যদি মদারা অর্থে নেন আপনি, তাহলে ভবিষ্যতে তুমি কি করবে আল্লাহ জানেন কি জানেন না? জানেন। এই জন্য আমার এই একটা আয়াত বা দুইটা আয়াতের অনুবাদ বলে আমি শেষ করলাম। পরবর্তী বক্তা খুব সম্ভব চলে আসছেন। আমার সহজ কথা কি, যে এইখানে আল্লাহ তাআলা মায়ার সাথে ডাক দিয়ে আমরা যারা মুমিন আছি তাদেরকে আল্লাহ বলছেন আমরা যেন প্রবঞ্চিত না হই, আমরা যেন ব্যস্ত না হয়ে পড়ি অন্যায়ভাবে সম্পদে, সন্তানের পরীক্ষায় অনেক মানুষ ফেল করি। আমরা দেখা যায় বিচারে আমরা সন্তানের জন্যই মানুষ যত অন্যায় করে সম্পদ করতে চায়, কার জন্য করতে চায় বলেন? কার জন্য? একটা ঘটনা বলে শেষ করি। সম্পদ ওয়াজ হইয়া হইবা আল্লাহর লাগে, আসলে মানুষে করে খাল লাগে হোকা, সম্পদের আওলাদের জন্যই তো করে নাকি? দেখেন একটা ঘটনা। আর ভবিষ্যতের জন্য যদি করেন বা নিজের ভবিষ্যৎ আরামের জন্য, একটা ঘটনা জেনে রাখেন, সন্তানকে আপনি কি শিক্ষা দেবেন, কি দিয়ে যাবেন, কোন নিয়ামতটা, কোন ইয়েটা দেওয়া আপনার জন্য উচিত। বলে আল্লাহর নবী শিখাই দিয়েছেন, আমরা তোমার সন্তানকে তুমি দিয়ে যাও ইলম এবং আদব। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর হাবিব? আল্লিমুহুম ওয়াদ্দিবুহুম, তাদেরকে ইলম শিখাও, আদব শিখাও। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা বলে আমার কথা শেষ করছি। সেই ঘটনাটা হচ্ছে এরকম যে সুলতান মনসুরের কথা, এক বুজুর্গকে তিনি প্রশ্ন করছিলেন যে আমাকে একটু নসিহত করেন। দেখেন আগের যুগের বাদশারাও অনেকে জালেম ছিল, তারপরেও বুজুর্গদেরকে পাইলে দোয়া নিত, বলতে একটু নসিহত করেন। উনি বলছেন যে আমি কি তোমাকে নসিহত করব, আপনাকে নসিহত করব আগের ইতিহাস থেকে না সমসাময়িক? বলে সমসাময়িক থেকে বলেন। বলে আপনার আগের বাদশাহ দুইজন থেকে একটা নসিহত করি। সেই নসিহতটা হচ্ছে এই, সন্তান যে কীভাবে মানুষকে পরীক্ষায় ফেলে আর সন্তানের জন্য মানুষ অন্যায় করে লাভ হয় না, একটা উদাহরণ তিনি দিয়ে বললেন যে বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজ আল খলিফা রাশিদ আল খামিস, যিনি পঞ্চম খলিফায়ে রাশিদিনের একজন বলা হয়, অর্থাৎ খলিফায়ে রাশিদ তো চারজন, যাকে পঞ্চম খলিফায়ে রাশিদ বলা হয়, সেই খলিফায়ে রাশিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার 11 জন সন্তানকে সামনে আনা হইল। 11 জন, কয়জন সন্তান বলেন? 11 সন্তানকে সামনে আনা হয়েছে। ওনার চোখ দিয়ে পানি চলে আসছিল। কেন আসছিল? বলে তার সন্তানকে তিনি এত লাচার অবস্থায় রেখে গেছেন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের তিনি খলিফা, কিন্তু তার সন্তানরা গরিব, দেখে তার চোখে পানি আসছে। উজির বলছেন কিছু এখনও লিখে দিয়ে যান। তিনি বলছেন না, আমি তাদেরকে আল্লাহর হাওলা করছি। আর একটা কথা বলছেন, তারা যদি যোগ্য হয়, আল্লাহর পথে চলে, তাহলে আল্লাহ তাদেরকে দেখবেন। আর তারা যদি অযোগ্য হয়, তাহলে আমি সম্পদ দিয়ে তাদের আল্লাহর নাফরমানিতে সাহায্য করতে চাই না। সুবহানাল্লাহ। তিনি এটা রেখে গেলেন তার সন্তানদেরকে। কিভাবে? তিনি সন্তানকে রেখে গেলেন অসহায় অবস্থায়। আর উমর ইবনে আব্দুল আজিজের আরও অনেক ঘটনা তার জীবন থেকে পাওয়া যায়। মনাকে একটা চেয়ার দিয়ে দেন তো। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর আরেকটা ঘটনা এইভাবে পাওয়া যায় যে তিনি, আমি এটা আমার ইউনিভার্সিটিতে পড়াইছি আর কি, জন্য মনে আছে যে তার সন্তান একদিন বায়তুল মালের একটা আপেল, বুঝিনি কথাটা, মুখে দিয়েছিল। উনি মুখ থেকে খুলে বের করে ফেলে দিয়েছেন।
আর বাচ্চা গিয়া খাইন্দা বলছে কাকে, মাকে। উনি যখন ঘরে গেছেন গিয়া আপেলের ঘ্রাণ পাইছেন। কিসের ঘ্রাণ পাইছেন? এখন এখন কি আপেলের ঘ্রাণ আসেনি? না আগের ছিল কেন বলে এখন তো ফরমালিন দিলে নাকি দা? আচ্ছা, তাহলে আপেলের ঘ্রাণ পাই এখন রাগ করছেন, এই ঘরে আপেল কে আনছে? ওনার স্ত্রী বের হইয়া বললেন, আমার কলিজাটা ছিঁড়ে গেছে যখন আমি শুনছি যে বাচ্চাটা মুখের মধ্যে আপেল দিছে, আপনি মুখের ভিতর থেকে আপেল খুলে ফেলছেন, এই জন্য আমি কর্জ করে আপেল বাজার থেকে আনাই আমার বাচ্চাকে খাওয়াইছি। উনি বলছেন, শুনো, তোমার যেভাবে কলিজার মধ্যে কাত লাগছে, আমার বাচ্চার মুখ থেকে যখন আমি আপেলটা বের করছি আমারও কলিজা এইভাবে ছিঁড়ে গেছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করছি। বুঝেন নাই? আচ্ছা, একই কথা রাসূলুল্লাহর থেকে এটা আমরা শিখছি। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু অথবা হাসান রাদিয়াল্লাহু বাইতুল মালের একটা খেজুর মুখের মধ্যে দিয়েছিলেন। নবীজি বলছেন কাখ কাখ, বাচ্চাদেরকে আকাক বলি না আমরা, নবীজি এটা বের করে ফেলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কি অন্যটা মেরে খাওয়া শিখাবো না হারাম থেকে বাঁচা শিখাবো? বলেন কি শিখাবো? হারাম থেকে বেঁচে থাকা শিখাবো। আল্লাহ তুমি তৌফিক দান করো। তো ঘটনাটার শেষ কীভাবে হইল যে ওই বুজুর্গ বাদশা মনসুরকে বলছেন যে আপনার আগের দুইজন বাদশা উনি তার সন্তানদেরকে লাচার অসহায় রেখে গেছেন, আর এরপরের যে বাদশা জালেম ছিল, উমাইয়া শাসক প্রায় সবাই জালেম ছিল এক দুইজন ছাড়া। হিসাম সে আইসা তার 11 সন্তানকে সরকারি সম্পদ দিয়া, বায়তুল মালের সম্পদ দিয়া কোটিপতি আমির বানাইয়া গেছিল। তিনি বলেন, আমি দেখেছি, আমার এই দু চোখ দেখেছে যে আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে সন্তানদেরকে শুধু ইলিম, জ্ঞান এবং তাকওয়া শিখিয়ে গেছিলেন। তার প্রত্যেকটা সন্তান বাগদাদের, ইরাকের বা মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ধনী হয়ে গেছে। একজন একদিনে 100টা উট আল্লাহর পথে জিহাদের জন্য দান করছেন। সুবহানাল্লাহ। 100টা উট বলতে কি বুঝেন? এটা এই সমস্ত আমরা চলি গাড়ি, এটা না এই যুগের ধরেন F-37 নাকি 35 নাকি ঘোড়ার দাম আছে না, আর যুদ্ধের ঘোড়ার দাম আরো বেশি না? তো তিনি বলতেছেন যে একজন একদিনে 100টা উট আল্লাহর পথে দান করার যোগ্যতা অর্জন করছেন। ওই যারা গরিব ছিলেন তাদের সন্তানকে তিনি ইলম এবং আদব শিখাইছেন, তাকওয়া শিখাইছেন। আর বাদশাহ হিসামের সন্তান প্রত্যেকে গরিব হয়ে গেছে, এমনকি কেউ কেউ রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগছে। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল যে সন্তানের এবং সম্পদের এই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে উত্তীর্ণ করেন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আজকের আয়োজক যারা তাদেরকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সব আপনার হাবিবের খেদমতে পৌঁছায় দেন। তামাম বেকারাম সাহাবাই কারাম তাবিন তবে তাবিন আইম্মা মুস্তাহিদিন উলামা কুররা ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন তামাম জানে আউলিয়া কেরামের কাছে পৌঁছায় দেন। আল্লাহ আতরাফের তামাম মুর্দিগানের কাছে পৌঁছায়া দেন। শাহজালাল মুজাদ্দিদ ইমানি সোসাইটি আউলিয়ার কাছে পৌঁছায়া দেন। আমাদের পীর ও মুর্শিদ সাহেবুল্লাহ রুহের মধ্যে পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছেন তাদের কাছে পৌঁছায়া দেন। আমাদের যার মনে যে অনেক মাকসাদ আছে পূর্ণ করে দেন। আল্লাহ যারা অসুস্থ শিফা নসিব করে দেন। আপনার হাবিবের উম্মত যে যেখানে বিপাকে আছে উদ্ধার করেন। খাস করে ইয়া আল্লাহ দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজলুম উম্মতকে সাহায্য করেন। ইয়া আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। ভাই ভাই সে মিলেমিশে থাকার তৌফিক দান করেন। কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করে দিয়েন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।